দশমিক বিন্দু সরিয়ে ভাগ করা খুবই সহজ। মনে রাখবে আমরা এখন কিভাবে দেখো করছি, শূন্য দিয়ে আমরা বিচার করব। দ্বিতীয় আমরা বলবো যে ভাগের পরে যতগুলো শূন্য থাকবে সেই ততগুলো শূন্যের পরে আমরা বাঁ দিকে সরে আসব দশমিক বসানোর জন্য। মনে করো ভাগ 10 রয়েছে, তাই দশমিক এক ঘর বাম দিকে সরবে। এরকম ভাগ যদি 100 থাকে তাই 100 দুটোই শূন্য, তাই দশমিক 2 ঘর বাম দিকে সরবে। এবারে তোমাদেরকে আমি কিছু মজাদার ট্রিক্স দেখাবো। দেখো আমি বোর্ডে লিখছি 405.36 ভাগ 10। তাহলে 10-এ একটা শূন্য, তাই এক ঘর আমরা জাস্ট বাম দিকে সরে আসবো দশমিক নিয়ে। তাই হলো কি 40.536। পরের অঙ্কটা দেখো 147.8, কিন্তু ভাগ রয়েছে দেখো 100, আর 100-তে হয় দুটো শূন্য আমরা জানি, তাই 2 ঘর বাম দিকে আমরা দশমিককে সরাবো। আমাদের উত্তরটা দাঁড়াবে কত? 1.478। এইবারে আমরা সরাসরি নিজে করি 8.2-এর অঙ্ক দেখছি, দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি। তাহলে 23 ভাগ 100 রয়েছে, সেম সূত্র আমাদের, 2 ঘর সরতে হবে, তাই 2 ঘরের আগে জায়গা নেই বলে আমরা একটা শূন্য নিয়ে দশমিককে সরালাম। পরের দেখো আমরা করলাম ঠিক অঙ্কটা অনুযায়ী 10 ভাগ রয়েছে, তাই কি করলাম 0.375। ঠিক এই রকমভাবে আমরা দেখো দশমিককে দেখো বাম দিকে কিন্তু সরাচ্ছি এক ঘর করে। যদি 10 থাকে আর 100 থাকলে 2 ঘর করে সরাবো। ঘরের যদি আমরা জায়গা না পাই সেক্ষেত্রে প্রথমে একটা শূন্য ধরে সংখ্যা বাড়িয়ে নিয়ে তারপরে আমরা করব। ঠিক এই রকম হাজারের ক্ষেত্রেও করলাম। আবার যদি 100 দিয়ে ভাগ করছি, জায়গা রয়েছে আমার, তাই দেখো একের পরে দশমিক, কারণ ওদিকে 47 ছিল, দুটো বাদ দিলাম। আবার হাজার, মানে 3টে, তো 3টে তো জায়গা নেই, তাহলে আমাকে শূন্য বাড়িয়ে নিতে হবে 3টে সংখ্যা করার জন্য, তারপর দশমিক বসাবো আমরা।